কিছু বোঝানোর চেষ্টা করলে ভীষণ জিদ করা শুরু করে। ফোন হাতে না দিলে চিৎকার করে, হাতের সামনে যা পায় তাই ছুঁড়ে মারে। বেচারি অনন্যা আন্টি মেয়ের জন্য মনের দুঃখের সব কথা আমাকে বলছিল। আমাকে জিজ্ঞেস করলো তোমার মেয়ে কেমন। আমি বললাম আমার মেয়ে এরকম কোনো ফোনের অ্যাডিকশন নেই। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস? কিসের জন্য? এই যে তুমি আমার মতো একটা ভালো মেয়ে পেয়েছো তার জন্য। এইটা তো ঠিকই, অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করলে তুই হলি আমার সোনা মেয়ে। I have the best kid in the whole world. আমিও বলবো I have the best mom and dad in the whole world. সোনাটা। তাও আমি তোমাকে মাঝে মাঝে খুব জ্বালাই, তাই না? বাচ্চারা তো দুষ্টুমি করেই সোনা, এরকম ভাবে জ্বালালে মনটা খুশি হয়। ঠিক আছে, কতদূর কি পড়েছিস দেখা দেখি আমাকে একবার। সেকেন্ড পেজ অবধি পড়েছি। ওকে ওকে, চুজ দ্য রাইট আনসার্স। Others simple tried and tried means it means the dragon trying to do simple things. The dragon tried simple things. Shows that the dragon just once. আপনি আমার প্রাণটা বাঁচালেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি। আপনার সাহস দেখে আমি সত্যিই খুব খুশি। আপনাদের মতো লোকেদের সমাজে আর দেখাই যায় না। এই যে এটাই আমার বাড়ি। এই দেখুন আমার কাণ্ড দেখেছেন। আপনার নামটা কি? আমার নাম ভৈরব। ভৈরব? নামেরই মতন এই গ্রামকে আপনি রক্ষা করছেন। আপনার মতো লোক খুবই বিরল। আপনি এসে না পৌঁছলে আমার 10 লাখ টাকা ছিনতাই হয়ে যেত। ওরা তো আমাকে এতক্ষণ মেরেই ফেলতো। আপনি এসেই আমার প্রাণটা বাঁচিয়েছেন। আপনার কপাল ভালো দাদা, এই জন্যই ভগবান বোধহয় সঠিক সময় ওখানে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি আরেকটু দূরে থাকতেন তবে আমার সঙ্গে আপনার দেখাই হতো না। কিন্তু আপনি ভগবানের মতো এসে আমার প্রাণটা বাঁচালেন। হ্যাঁ, আপনার ফোন নম্বরটা দিন। হ্যাঁ নিন না, 944880। হ্যাঁ পেয়েছি স্যার। ঠিক আছে। আমার তরফ থেকে একটা স্মল গিফট। না করবেন না? এটা আমাকে দেবেন না। একেবারেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বাঁচিয়েছি। আপনার কাছে যে টাকা আছে সেটাও জানতাম না। ঈশ্বর অন্যদের বাঁচানোর জন্য আমায় ক্ষমতা দিয়েছেন, এটাই যথেষ্ট আমার জন্য। স্যার আমাকে ক্ষমা করবেন, আপনাকে অর্থ দিয়ে মাপছিলাম। আপনি যা সাহায্য করেছেন তা অর্থ দিয়ে মাপা যায় না। না বুঝে ধন্যবাদ দেবার বদলে আপনাকে টাকা দিচ্ছিলাম। সরি। কোনো ব্যাপার না দাদা, আপনি ভালোবেসে কর্তব্য করেছেন মাত্র, এটাই কোনো ভুল নেই। ঠিক আছে, এবার আমি আসি তাহলে। বাড়ি অবধি এসেছেন, একটু জল খাবার খেয়ে যান, আমারও ভালো লাগবে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, শুধু শুধুই ওনাদের সকলকে বিরক্ত করা হবে। সব শুনলে চিন্তাও করবেন। আমার মা বাড়িতে রান্না করে রেখেছেন, এখন আমি আসি। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। এবার আমি যাই। আসছি দাদা। খুব ভালো মানুষ। নমস্কার, ভৈরব আছে? হ্যাঁ, পুজো করছে। কে বলছেন? আমার নাম হচ্ছে রামদেব।
আপনি ভৈরবের কে হন? আমি ওর মা স্যার। নমস্কার মা। গতকাল রাত্রির বেলা আমি বাড়িতে ফেরবার সময় একজন আমাকে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলো, আর একটু হলেই ছুরিটা পেটে ঢুকিয়ে দিত। ঠিক সেই সময় আপনার ছেলে এসে আমার প্রাণটা বাঁচালো। আপনি একজন সৎ ছেলেকে জন্ম দিয়েছেন মা, খুব ভালোভাবে বড় করেছেন ওকে। হে ভগবান, এই সমাজকে আপনি ভালো নাগরিক দিয়েছেন। ভৈরব ছাড়া আপনার কতগুলো সন্তান মা? আমারই একটাই ছেলে স্যার। কেন এটা করলেন মা? যদি আরো 4 জনকে জন্ম দিতেন, ওরা আরো অনেক লোককে সাহায্য করত। একদিন আমি আপনার বাড়ি যাব। এমন একটা ছেলেকে জন্ম দিয়েছেন, সেই জন্য আপনার পা ধরে নমস্কার করব। নিশ্চয়ই আসবেন স্যার, আমি আপনার জন্য রান্না করব, আপনি খেয়ে যাবেন। ভৈরব আসলে আমি কল করেছি বলবেন মা। হ্যাঁ। কে তোমায় ফোন করেছে মা? কে একজন রামদেব বলে, কাল রাতে তুই নাকি ওনাকে বাঁচিয়েছিস। হ্যাঁ মা, কাল রাতে 2টো ছেলে ওনার টাকা পয়সা ছিনতাই করছিল, ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছিল গো। 2টোকে ভালো করে পিটিয়ে তাড়িয়েছি। ভৈরব, এতদিন আমাকে এই গ্রামের লোকেরা কেমন নীচকে জন্ম দিয়েছি, ও সমাজের প্রতি দূষিত পোকার মতো এমন একজনকে জন্ম দেওয়ার বদলে বন্ধা হয়ে থাকলে ভালো হতো বলে সবাই বলতো। কিন্তু এতদিনের পর একজন আমাকে ফোন করে আমার ছেলে খুব ভালো বলে, সমাজের জন্য উপযুক্ত বলে প্রশংসা করলো। তোর একজন মায়ের কাছে তার ছেলের প্রশংসা শোনা যে কত আনন্দের, তাকে জন্ম দেওয়ার সময় যা আনন্দ হয় তার থেকেও অনেক বেশি আনন্দের। দেখ, এত বছর কেমন ছেলেকে জন্ম দিয়েছি বলে দুঃখ করতাম, কিন্তু আজকে তোকে জন্ম দিয়েছি বলে আমার কত আনন্দ হচ্ছে। এইটাই আমার জন্য যথেষ্ট। আমাকে সোনার গয়না বানিয়ে দিতে হবে না, আরাম করে থাকার জন্য বড় বাড়ি করে দিতে হবে না, একজন ভালো মা বলে যে নাম করিয়েছিস এটাই যথেষ্ট। এই কথাটা শোনার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছিলাম বাবা। একদিন বাজে মা হিসেবে দুর্নাম নিয়ে মরে যাব বলে দুঃখ ছিল ভৈরব, কিন্তু এখন নিশ্চিন্তে মরতে পারি আমি। একজন ভালো মা হিসেবে এমন একটা ছেলেকে মানুষের মতো মানুষ করেছি বলে অনেক শান্তিতে মরতে পারবো বাবা। মাগো, এইটুকুতেই শেষ বলে ভাবলে কি করে চলবে? এখনো তোমার কিন্তু অনেক কিছু দেখা বাকি।